গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 8 মার্চ 2025-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। তোমাদের প্রতিদিন সকাল 6টার সময় এই ক্লাসটা হয়। আজকে যেহেতু শনিবার, ক্লাসের শিডিউল অনুযায়ী স্ট্যাটিক জিকে বাউন্সার হবে 10:30টার সময়, এবং 7টার সময় তোমাদের আজকে ডাব্লিউবিপি জিকে ম্যারাথন হবে। তো প্রথম প্রশ্ন চলে আসবো, কে 2025 প্রিৎজকার্স আর্কিটেকচার প্রাইজ জিতেছে, অর্থাৎ প্রিৎজকার স্থাপত্য পুরস্কার জিতেছেন? 2025 প্রিৎজকার স্থাপত্য পুরস্কার এটা জিতেছেন লিউ জিয়াকুন। 2025 সালের জন্য মর্যাদাপূর্ণ প্রিৎজকার স্থাপত্য পুরস্কার চীনা স্থপতি লিউ জিয়াকুনকে প্রদান করা হয়েছে, যেটা দৈনন্দিন জীবনকে উন্নত করে এমন স্থান ডিজাইন করার প্রতি তার প্রতিশ্রুতি স্বীকৃতি স্বরূপ। কোনো ভারতীয় স্থপতিকে প্রথম প্রিৎজকার স্থাপত্য পুরস্কার দেওয়া হয়েছিল? তোমাদের এই রিলেটেড এই কোয়েশ্চেন আসে, কি বলবে? বালকৃষ্ণ দোষী। প্রিৎজকার পুরস্কার দেওয়া হয় স্থাপত্যের ক্ষেত্রে। এই পুরস্কারটা স্থপতিদের সম্মান করার জন্য অনুষ্ঠিত হয় যাদের নির্মিত কাজ প্রতিভা, দৃষ্টি এবং প্রতিশ্রুতির সংমিশ্রণ প্রদর্শন করে। এটা 1979 সালে তাদের হায়াত ফাউন্ডেশনের মাধ্যমে শিকাগোর প্রিৎজকার পরিবার দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছিল। অর্থাৎ এই পুরস্কারটা দিয়ে থাকে হায়াত ফাউন্ডেশন। এটাকে বলা হয় স্থাপত্যের নোবেল। এতে পুরস্কার মূল্য দেওয়া হয় $1,00,000 এবং একটা ব্রোঞ্জ পদক। পদকের নকশাগুলো স্থপতি লুই সুলিভানের কাজের দ্বারা অনুপ্রাণিত। তারপরে, কোন রাজ্য কর্মকর্তা আর কর্মচারীদের জন্য ঐক্যবদ্ধ পেনশন স্কিম বাস্তবায়নের অনুমোদন দিয়েছে? তো এটা করেছে উত্তরাখণ্ড। মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের কে? পুষ্কর সিং ধামি। তো তার অধীনে উত্তরাখণ্ড মন্ত্রিসভা রাজ্যের কর্মকর্তা আর কর্মচারীদের জন্য ঐক্যবদ্ধ পেনশন স্কিম বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় থাকা কর্মচারীদের জন্য অবসরের পর নিশ্চিত পেনশন প্রদানের জন্য ঐক্যবদ্ধ পেনশন স্কিম 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হচ্ছে। ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস, এটা কি? এটা হচ্ছে সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের পরে নিশ্চিত পেনশন প্রদান করে। এই প্রকল্পটা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমান জাতীয় পেনশন ব্যবস্থা থেকে ইউপিএসে স্থানান্তরিত হবেন। আচ্ছা, তোমাদের মান্থলি ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স আজকে 10টার পরে, মানে 10 AM এর পরে অ্যাভেলেবেল হয়ে যাবে ইবুক সেকশানে। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সবকটাই ইবুক সেকশনে পাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের 4টে PDF এর সাথে তোমাদের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট, এগুলো একটা কোর্স বানিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা বারবার প্র্যাকটিস করতে পারো। খুব স্বল্প মূল্যে তোমরা এই কোর্স থেকে 1 বছরের ভ্যালিডিটি থাকবে এটা, তোমরা এটা কোর্স থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা সমস্ত 2023-24-এর কারেন্ট অ্যাফেয়ার্স একদম পুরো মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করতে পারবে। আর ইংরাজিতে তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স চাও, তোমরা ইংরাজিতে ইংলিশ ভার্সনে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের বিফোর এক্সামে পাবে, নলেজ অ্যাকাউন্টের সেকেন্ড অ্যাপ যেটা। শুধু তাই নয়, এইখানে সাবস্ক্রিপশন তোমরা নিলে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো পাবেই, তার সাথে সাথে তোমাদের কাছে টেস্ট পাসেরও ভ্যালিডিটি থাকবে 12 মাস, অর্থাৎ 1 বছরের, যেখানে তোমরা যত কম্পিটিটিভ পরীক্ষা হয় সব কটা পরীক্ষার মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ারগুলো এখানে প্র্যাকটিস করতে পারবে, কিন্তু ইংলিশ ভার্সনে। এই রিলেটেড কোনো কোয়ারিজের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। এই অ্যাপটা তোমরা গুগল প্লে থেকে ডাউনলোড করে নাও। ঠিক আছে, এটা গুগল প্লেতে অ্যাভেলেবেল, নলেজ অ্যাকাউন্টের সেকেন্ড অ্যাপ ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন। আর এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যারা যারা বলছে তারা টেস্ট সিরিজে গিয়ে দেখো, তোমাদের এগুলো প্রোভাইড করে দেওয়া হয়েছে। বাদ বাকি এগুলো রয়েছে আমাদের পেড ব্যাচ। তোমরা যারা যারা এগুলোতে জয়েন করতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে কনসাল্ট করে যার যেটা প্রয়োজন সেখানে জয়েন করতে পারো। তারপরে, সম্প্রতি কোন আমেরিকান পোশাক ব্র্যান্ড দিলজিৎ দোসাঞ্জকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে? তো লেভিস করেছে এটা। আমেরিকান পোশাক ব্র্যান্ড লেভিস পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে।
Levi Strauss and Company is an American clothing company known worldwide for its Levi's brand for denim jeans. তারপরে কোন ভারতীয় ফুটবলার 40 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে আশ্চর্যজনকভাবে প্রত্যাবর্তন করেছেন? দেখো এক্ষেত্রে সুনীল ছেত্রী হবে। ভারতীয় দলের জার্সিতে আবার খেলছেন সুনীল ছেত্রী। 2024 সালের 6 জুন আন্তর্জাতিক ফুটবল থেকে ইনি অবসর নিয়েছিলেন। কুয়েতের বিরুদ্ধে যুব ভারতীতে খেলেছিলেন শেষ ম্যাচ। 19শে মার্চ ভারত বনাম মালদ্বীপ ম্যাচ রয়েছে, সেই ম্যাচে তিনি আবার খেলতে চলেছেন। আন্তর্জাতিক ফুটবলে 19 বছরে 150টা ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রী এবং 94টা গোল করেছেন। 2005-এর 12ই জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছিলেন। সুনীলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল 2007-এর নেহেরু কাপ। 2011-তে ইনি অর্জুন অ্যাওয়ার্ড পান, 2019-এ পদ্মশ্রী পান, 2021-এ পেয়েছিলেন খেলরত্ন অ্যাওয়ার্ড। তারপরে শুভমান গিল তার নতুন ব্যাট স্পন্সর হিসেবে কোন ব্র্যান্ডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? MRF। ভারতের ব্যাটসম্যান শুভমান গিল তার নতুন ব্যাট স্পন্সর হিসেবে বিখ্যাত টায়ার ব্র্যান্ড MRF এর সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছেন। এই শুভমান গিলকে তার পূর্ববর্তী স্পন্সর সিয়েট তার অনূর্ধ্ব 19 দিনের সময় স্বাক্ষর করেছিলেন, মানে আন্ডার 19-এর সময় সিয়েট স্পন্সর করেছিল তাকে ব্যাটটা। এরকম কিছু রিসেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমরা একবার দেখে নেব। পাঞ্জাবি সিঙ্গার অ্যান্ড অ্যাক্টর দিলজিৎ দোসাঞ্জ আমরা তো দেখলাম, আমেরিকান ক্লদিং ব্র্যান্ড লেভিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। পিভি সিন্ধু পুমা ইন্ডিয়ার হয়েছেন। টাটা মুম্বাই ম্যারাথন মো ফারা। MS ধোনি ইউরোক্রিপ টায়ার্স। রশ্মিকা মান্দানা চেন্নাই বেসড রিয়েল এস্টেট ডেভেলপার DRA। সোনু সুদ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অ্যান্ড অনারারি ট্যুরিজম অ্যাডভাইজার ফর থাইল্যান্ড। তারপরে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর দেশ আর সম্প্রদায়ের সাধারণ নারীদের সাহসিকতা আর দৃঢ় সংকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য রাষ্ট্রপুঞ্জ দ্বারা এই দিনটা পালন করা হয়। 2025-এর থিম ছিল অ্যাক্সেলারেট অ্যাকশন। তারপর 2025 সালের মার্চ মাসে কোন বাংলাদেশি ক্রিকেটার ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন? ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন মুশফিকুর রহিম। এই মুশফিকুর রহিম একজন বাংলাদেশি ক্রিকেটার, ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ অব্যাহত রাখার কথা নিশ্চিত করেছেন। তারপরে কোন রাজ্যে অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি অপারেশনস সেন্টার উদ্বোধন করা হয়েছে? এটা কেরালাতে উদ্বোধন করা হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়ন অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার উদ্বোধন করেন। সিডট দ্বারা তৈরি এই সেন্টারটার লক্ষ্য রাজ্যের পুলিশ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা বৃদ্ধি করা। ত্রিনেত্র প্ল্যাটফর্ম একটা AI বেসড সাইবার সিকিউরিটি সলিউশন। কেরালা পুলিশের জন্য সাইবার হুমকি পর্যবেক্ষণ, দুর্বলতা শনাক্তকরণ এবং ডেটা সুরক্ষা সহায়তা করবে। 24/7 সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার রাজ্যের সাইবার অবকাঠামো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপর বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025-এর 24তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে, নিউ দিল্লিতে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব নিউ দিল্লিতে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025 উদ্বোধন করেন। এই শীর্ষ সম্মেলনটা টেকসই উন্নয়ন এবং জলবায়ু সমাধান ত্বরান্বিত করার জন্য অংশীদারিত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটা দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট দ্বারা এটা আয়োজিত। তারপরে ঘূর্ণিঝড় অ্যালফ্রেড কোন দেশে আছড়ে পড়তে চলেছে? ঘূর্ণিঝড় অ্যালফ্রেড অস্ট্রেলিয়াতে আছড়ে পড়তে চলেছে। তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় অ্যালফ্রেড হচ্ছে একটা শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। তাসমান সাগর এটা দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি অংশ এবং এটি অস্ট্রেলিয়াকে নিউজিল্যান্ড থেকে পৃথক করে। ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। অ্যান্থনি নরম্যান অ্যালবানিস একজন অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ, যিনি 2022 সাল থেকে অস্ট্রেলিয়ার 31তম এবং বর্তমান প্রধানমন্ত্রী। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। 2024 মহিলা T20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? এটার উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড। 2025 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? জনিক সিনার। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2024 ICC পুরুষদের T20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে?
আর ভারত কোথায় প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক চালু করেছে? শেষকালে কমেন্টে অ্যান্সার করো এগুলো। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভ হেরেছো অ্যান্সার করার চেষ্টা করো। 7 মার্চ 2025-এর প্রশ্ন কি ছিল? টেসলা ভারতে তার প্রথম শোরুম কোথায় খুলছে? মুম্বাইয়ে। প্যারিস 2024 অলিম্পিকে পতাকা বহনকারী প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়কে, যিনি অবসরের ঘোষণা করেছেন? শরৎ কমল। কোন কোন দেশকে 2026 সালের ফিফা বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে? রাশিয়া, কঙ্গো এবং পাকিস্তান। কোন ব্যক্তিগত মহাকাশযানটি চন্দ্রের সমুদ্র অন্বেষণ করতে সফলভাবে অবতরণ করেছে? ব্লু ঘোস্ট। বিবিধতা কা অমৃত মহোৎসবের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করেছেন কে? দ্রৌপদী মুর্মু। সরকারি ই মার্কেটপ্লেস এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শ্রী অজয় বাদু। কে ভারতীয় রিজার্ভ ব্যাংক এর নতুন নির্বাহী পরিচালক নিযুক্ত হয়েছেন? অজিত রত্নাকর যোশী। বিচার আর আইন মন্ত্রণালয়ের আইনি বিষয়ক বিভাগের সচিব হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? ডক্টর অঞ্জু রাঠি রানা। কেন্দ্রীয় সরকার গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেবজি রোপওয়ে প্রকল্পের অনুমোদন দিয়েছে। এটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীতকালীন পর্যটন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন? উত্তরাখণ্ড। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।